বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্ন করছেন, আসলে কিশোরগঞ্জের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ। দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে আমরা জুলাই ঐক্য আমরা আন্দোলন করেছিলাম। আর মানুষের একটি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম অধিকার হচ্ছে স্বাস্থ্য সেবা। কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেলে দেখা গেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, তারপরে মেডিকেলে অনেক মেশিন আছে এখানে পরীক্ষা নিরীক্ষা করার মতো, কিন্তু এগুলো করা হয় না। এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে 9 দফা আন্দোলন আমরা করেছিলাম। বলা হয়েছিল মেনে নেওয়া হবে, কিন্তু এগুলা আমাদেরকে ঝোলানো হয়েছিল, এগুলা মেনে নেওয়া হয় নাই। নতুন করে আবার বিভিন্ন অনিয়ম দেখার ফলে আবার আজকে থেকে আন্দোলন শুরু হয়েছে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের সাথে আগেও ছিলাম, এখনও আছি। আজকে পুরান থানায় অবস্থান কর্মসূচি ছিল। আমি জেলা সভাপতি হিসেবে যাইতে পারি নাই, আমার প্রতিনিধি ছিল ওই জায়গায়। আগামীকাল থেকে আন্দোলন চলবে আবারও। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের সাথে ছিল, এবং সামনে জনগণ এবং ছাত্রদের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। এই সৈয়দ নজরুল মেডিকেলের যে সংস্কার, যে 9 দফা আন্দোলন শুরু হয়েছে, এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের যে অবস্থান কর্মসূচি এটা থাকবে ইনশাল্লাহ।